হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের একটি প্রশ্ন ছিল যে ভাইবার রেজাল্ট, প্রাইমারি রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করতে পারে এবং চূড়ান্ত ফলাফল কী হতে পারে এবং ভাইবা বোর্ডে নাকি ফেল করিয়ে দেয় কিনা। তো দেখেন, সব মিলিয়ে একটা কথা বলি আপনাকে। দেখেন, যারা ভাইবা দিয়েছেন প্রায় ৬৯,০০০ শিক্ষার্থী যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, সেখান থেকে কিন্তু আপনাদের প্রায় ৫ ভাগের ১ ভাগ প্রার্থীদেরকে টিকানো হবে। তো সুতরাং ফেল করানোর বিষয়টি হচ্ছে তাদের উপরেই, ফেল অবশ্যই করিয়ে দেবে। ফেল না করালেও হয়তোবা আপনাকে আমি মানবন্টনটা আমি বলতেছি। তো একটি কথা বলে রাখি, ফাইনাল রেজাল্ট কবে নাগাদ হতে পারে? সেটি হচ্ছে আপনার যেহেতু নির্বাচন ১২ তারিখ, সুতরাং ৫ থেকে ৭ তারিখের ভিতর আপনার ফাইনাল রেজাল্টটি দিয়ে দেবে। অবশ্যই নির্বাচনের পরে কোনো সুযোগ নাই। অবশ্যই নির্বাচনের আগেই কিন্তু আপনাকে ফাইনাল রেজাল্টটি পাবলিশড করা হবে। একটু কনফার্ম থাকেন আপনি। ৫ থেকে ৭ তারিখের ভিতর ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন। তো দেখেন, শূন্যপদের মোট প্রার্থী ছিল ১৪,৩৮৫টি এবং ভাইভা পরীক্ষা দিয়েছে কিন্তু ৬৯,২৬৫ জন। সেখান থেকে টিকাবে কিন্তু ১৪,৩৮৫ জন লোককে টিকানো হবে। তো সেখান থেকে দেখেন আর বাকি যারা আছে তারা কিন্তু সকলেই বাদ পড়ে যাবে। তো এখানে আপনাদের মন খারাপ হতে পারে। তো কারা, কারা চান্স হবে বা কাদের চান্স হবে? আপনারা জেনে থাকবেন যে ভাইবার রেজাল্ট ছিল কিন্তু আপনার মাত্র ১০ মার্কে ভাইবা। এখানে কিন্তু কোনো সার্টিফিকেটে কোনো মার্ক ছিল না। সুতরাং আপনি যদি অ্যাটেন্ড করলে সেখান থেকে আপনার পাস কনফার্ম পাবার কথা। কিন্তু যখন আপনি ২-১ টা প্রশ্ন পারছেন ধরেন, তখন আপনাকে ৫ থেকে ৬ দিয়ে দিতে পারে এমনিতেই। কিন্তু যদি আপনি একেবারে ট্রান্সলেশন বা ইংরেজি রিডিং দেখে, দেখে যদি না পড়তে পারেন, একেবারেই কিছু না পারেন, অন্তত তাতেও ৪-৫ দেয়ার কথা। মানে 50% নাম্বার পেলে আপনার চাকরিটি হতে পারে কি পারে না, এটা ডিপেন্ড করে আবার আপনার উপজেলায় সর্বোচ্চ দেখবেন ৮০+ নাম্বার উঠতে পারে। তো সেখান থেকে ধরেন একজন লোক পেল ৮০ এমসিকিউতে এবং ভাইভায় পেল ৫ মার্ক, টোটাল ৮৫ হয়ে গেল। আপনি ধরেন এমসিকিউতে পাইছেন ধরেন ৬০ বা ৭০, তো ভাইভায় তো ১০ মার্কের বেশি কোনো সুযোগ নাই। তো সেখান থেকে আপনারা অনেকেই বাদ পড়ে যেতে পারেন। বাদ তো অবশ্যই পড়তে হবে, এটা উপজেলা ভিত্তিক নির্ভর করে আপনার উপজেলায় সর্বোচ্চ কেমন মার্ক হয়েছে। আবার অনেকে দেখবেন এমসিকিউতে আপনার ৬০ পেয়ে বা ৬০+ মার্ক পেয়ে এবং ভাইভাতে ধরেন ৫ থেকে ৭ পেয়ে চান্স হয়ে যেতে পারে বা চাকরি হয়ে যেতে পারে। এটা একেবারে উপজেলা পর্যায়ে, তো এই জন্য আপনার বলা যায় না সঠিকভাবে। তো আরেকটি প্রশ্ন আছে, ভাইভা মেয়েদের নম্বর বেশি দেওয়া হবে কিনা? মেয়েদের নম্বর বেশি দেওয়া হবে কিনা, এটা আমি কিন্তু আনঅফিসিয়ালি বলতেছি। এখানে দেখেন, এবারে কিন্তু মেয়েদের সংখ্যা অনেকই কম ছিল, সুতরাং তাদেরকে নাম্বার একটু বেশি দিতে পারে যে যারা আসছে তাদেরকে চাকরিটি দিয়ে দেই, এমন মনোভাব থাকতে পারে বোর্ডের। এটা ভাইভা বোর্ডই ভালো জানে যে তারা কি মানে মেয়েদেরকে বেশি নাম্বার দিছে বা দেয় নাই। এটা কিন্তু আমি বললাম আনঅফিসিয়াল কথা, মানে দেবার সম্ভাবনা আছে। কারণ এবার কিন্তু মেয়ে প্রার্থী একেবারেই কম ছিল এই জন্য। এবং ভাইভায় ফেল করিয়ে দেয় কিনা, ভাইভায় ফেল করাতেও পারে, এটা তাদের মন মানসিকতার উপর ডিপেন্ড করে। তাছাড়া আপনি যদি ধরেন ট্রান্সলেশন বা ইংরেজি রিডিং যদি না পড়তে পারেন, তাহলে অবশ্যই ফেল করিয়ে দিতে পারে। এটা তাদের উপরে ডিপেন্ড করে একেবারে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে।